والقمر رأيتهم لي ساجدين ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রি বেলায় স্বপ্ন দেখলেন আসমানে বাবা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য বাবা হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে বাবা ওই স্বপ্নের মাধ্যমে নেমে আসলো। আসার পর ইউসুফ নবী বলে দেখলাম ওই তারাগুলো চাঁদ সূর্যগুলো তারা আমার পেছন দিকে সিজদা করে না, তারা আমার পায়ের নিচে এসে সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। ইউসুফ নবী মনে মনে চিন্তা করেছেন ওই রাত্রি বেলায়, ওগো মাওলা, আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য কেন তারা নেমে আসলো? আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি একাই বাপজি ঘরের উপরে বাপজি ঘরে বসে আছেন, ঘুমটা ভেঙে গিয়েছে, বিছানায় তিনি বসে আছেন। ইউসুফ নবী চিন্তা করলেন, মাওলা, এই স্বপ্নের কথা আমি কাকে বলবো? ভাইদেরকে বলবো না আব্বাকে গিয়ে বলবো? কারণ এই কথা থেকে বোঝা যায় ইউসুফের ভাইয়েরা বাপজি তারা আলাদা ঘরে ছিল। একই ঘরে থাকলে বাবা ইউসুফ রাত্রিবেলা ডাক দিয়ে বলতো, আব্বা কিংবা ভাই, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, কিন্তু এই কথাটা না ডেকে তার চিন্তা করেছিল, মাওলা, আমি আমার স্বপ্নের কথা ভাইদের কাছে গিয়ে বলবো না আমি আব্বার কাছে গিয়ে বলবো? চিন্তা শুরু করে দিলাম। হযরত ইউসুফ কিছুক্ষণ ধরে চিন্তা করার পর ইউসুফ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আমি দেখেছি কেনান শহরে আমি আব্বার দরবারে দেখি যে মানুষেরা বিভিন্ন গ্রাম থেকে মানুষ সকাল বেলায় তারা আসতো, কেউ বিকাল বেলায় আসতো, কেউ দুপুর বেলায় আসতো। আসানোর পর হযরত ইয়াকুব নবীকে ডাক দিয়ে বলতেন, গো নবী পয়গম্বর, আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি, আপনি ব্যাখ্যা করে দেন, আপনি মানে করে দেন। হযরত ইউসুফ নবী বলেন, আমি দেখেছি আমার আব্বা স্বপ্নের বাপজি তাবির করে দিতে, স্বপ্নের মানে করে দিতে। ইউসুফ দেখলেন না, আমি ভাইদেরকে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। হযরত ইউসুফ নবী ঘর থেকে বেরিয়ে বাবা নিজের আব্বা যে ঘরে শুয়ে আছে সেই ঘরের দিকে বাপজি চলে যাচ্ছেন। ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি ভাইরাও তারা বাপজি সকালবেলা বিছানা থেকে উঠেছিল। ইউসুফ নবী ঘর থেকে বেরোনোর আগে ইউসুফের ভাইদের মধ্যে থেকে বাবা সুমন বলে বাপজি যে ভাইটা ছিল, ওই ভাইটা দেখলো ইউসুফ ভাই বিছানা থেকে উঠে প্রতিদিন আমাদের কাছে আসতো দেখা করতে। আমরা ঘুমিয়ে থাকলে ইউসুফ ভাই সে আমাদেরকে জাগাতো। আজকে আমাদের ইউসুফ ভাই আমাদের ঘরের দিকে না এসে দেখলাম আমার ইউসুফ ভাইকে দেখলাম আব্বার ঘরের দিকে কেন দৌড়ে যাচ্ছে। ইউসুফের চেহারার দিকে চিন্তিত মনে হলো। ওনারা মনে মনে নাই, শুধু সুমন বলে ভাইটা চিন্তা করলো। দেখে আমি চুপি চুপি পেছনে যাই, আমি আমার আব্বার ঘরের আড়ালে দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো আমার ভাই ইউসুফ ভাই আমার আব্বা কি বলে একটু দেখবো। আমি একটু আড়াল থেকে শুনবো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ইয়াকুব নবীর কাছে গিয়ে বলেছিলেন, আব্বা, আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখেছি। ইয়াকুব নবী বলেন, বাবা কি স্বপ্ন দেখেছো বলো? ইউসুফ নবী শুধু বলেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীর বাপজি শুধু বাপজি আপনার কথাটা শোনার পর ইয়াকুব নবী বাপজি আর বসে থাকতে পারলেন না। উনি ছুটে এসে ইউসুফ নবীকে বাপজি পাঁজা মেরে ধরলেন, আদর করে জড়ে ধরলেন। ইউসুফ নবীর বাপজি কপালে চুমা দিয়ে বলেছিল, বেটা আর কি দেখেছো বলো? বলে, আব্বা এমন কিছু দেখি নাই,
শুধু এই স্বপ্নগুলো দেখেছে, আপনি একটু মনে করে দেন। ওগো আব্বা, আসমানে দেখলাম কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা কেন আমার পায়ের নিচে এসে সিজদা করলো? ওগো আমার আব্বা, আর কেন তারা আসলো না? আর 11টাই তারা কেন আসলো, চাঁদ কেন আসলো? আব্বা আপনি মানেটা বলে দেন, কারণ আপনি স্বপ্নের মানে করতে পারেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমি স্বপ্নের মানে করে দিব রে বাবা, একটু দয়া করে দেখো বাবা, এসো ঘরের বাইরে দেখো তোমার কোন ভাইরা লুকিয়ে আছে কিনা। হযরত ইউসুফ নবী ছোট ছেলে, ইউসুফ নবী বাপের কথা শুনে বাবা ঘরের বাইরে ডান পাটা দিয়ে দিলেন। আল্লাহর নবী বাপ যে আপনার নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাথরুম থেকে বাবা না আয়, এমনি সেই ঘর থেকে ইয়াকুব নবীর ছেলে ইউসুফ উনি ডান পাটা বাপ যে আপনার বের করার পর উনি ডান দিকে বাম দিকে তাকে দেখলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম কাউকে দেখতে পেলেন না, এসে বলেন, আব্বা আমি ঘরের বাইরের দিকে লক্ষ্য করে দেখলাম কোন ভাই দাঁড়িয়ে নাই। ইয়াকুব নবীও জানতে পারলেন না, কিন্তু কিতাবে লিখেছে বাপজি তার ছোট ছেলে ইউসুফের ভাই বনিয়ামিন নয়, তার প্রথম বিবির 10টা ছেলের মধ্যে দ্বিতীয় ছেলেটা সুমন বলে নাম, সে লুকিয়ে ছিল। ইউসুফ জানতে পারলো না, ইউসুফের ভাই ইয়াকুব নবীও জানতে পারলো না। এখান থেকে বাপজি পরিষ্কার একটা কথা, অনেক মানুষ বাপজি তারা বলে যে গায়েবের খবর আল্লাহ তো জানে, তার সাথে হাতে নবী রাসূলরাও দিতে পারে, তারাও জানে। তা বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের আকীদা আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর কে জানেন? একটু জোরে বলুন, আমার আল্লাহ। বাদ বাকি কোন মানুষ পৃথিবীর দিতে পারে না, এমনকি নবী রাসূলরাও জানে না। গায়েবের খবর অতটাই জানে মানুষের কাছে দিতে পারতে যতটা জিবরিল আলাইহিস সালাম নবী রাসূলকে বলে দিতে, তার বাইরে বাপজি বলতে পারতেন না। ইয়াকুব নবী বলেন, বাবা কেউ নেই বলেন, আমি দেখলাম আড়ালে ডান দিকে বাম দিকে তাকে দেখলাম কেউ নাই। ইয়াকুব নবী বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, ওরে আমার কলিজা টুকরা সন্তান শুনে নাও, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের কাছে তুমি বলবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে বাপজি কথাটা বাপজি ধরলাও, ডাক দিয়ে বলেন, আব্বা আমাদের মা দুটো হতে পারে, কিন্তু আব্বা আপনি তো আমাদের দুজনারই একটাও। আমার সুমন ভাই ধরা আব্বা আপনি, ও আব্বা আপনি আমাদের আব্বা আপনি, আমাদের মা দুটো, এটা শুধু পার্থক্য, বাপের দিক দিয়ে পার্থক্য নাই। ও আব্বা জান আপনি কেন আপনি ভাইদের কাছে আলা ইখওয়াতিকা, ভাইদের কাছে স্বপ্নের কথা তুমি বলো নাও, কেন আপনি আমাকে বারণ করলেন বলেন? ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছিল, ফায়াকিদু লাকা কাইদা, ও আমার কলিজার টুকরা ছেলে ইউসুফ তোমার ভাইদের কাছে বলো না, ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইরাও চক্রান্তকারীর মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ওগো ছেলে এসো, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, খবরদার তুমি বলো না। মানুষ এত শয়তান, শয়তান মানুষের এত দুশমন, মানুষ মারামারি হয়ে যায়। যখন মারামারি হয় তখন বাপজি উভয় পক্ষে দুজনাই টং থাকে, তাদের কাছে শয়তান বিরাজমান অবস্থায় থাকে।
তাদের শিরা ফুসে পায় বাবজি সে ঘেরাফেরা করে, রক্তের সাথে সাথে মিশে যায় শয়তান। সেই সময় তাদের কিছু মনে হয় না, যখন একটা মানুষ আর একটা মানুষকে দুর্বল পেয়ে মেরে দেয়, মৃত্যুর পরে হয় মারিয়ে যায়, না হলে ফাটিয়ে যায়, না হাত কাটিয়ে দেয়। এক কথায় ক্ষতি হয়ে গেলে শয়তান আর থাকে না, পালিয়ে যায়। যখন পালিয়ে যায়, যেই লোকটা মারে সে তখন তো বাবজি মারিয়ে ধরে পালিয়ে ঠেলে যায়, কিন্তু পালিয়ে যায় যেখানে যা লুকায় সেখানে গিয়ে কিন্তু চিন্তা করে আমি কি ভুল করলাম, আমি কেন মারলাম। কিন্তু এই কথাটা লোকের সামনে সে কিন্তু বলে না, বহুদিন পরে কিন্তু বলে আমি অন্যায় করেছিলাম। তখন শয়তান থাকে না। তাই ইয়াকুব নবী বলেছিলেন, ওগো আমার ছেলেরা, না শয়তান নিশ্চয় প্রকাশ্য মানুষের দুশমন, সাবধান, তুমি স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না। এসো বলেন, আব্বা আমি বলবো না, কথা দিচ্ছি, আপনি বলুন 11টা তারা, চাঁদ, সূর্য, এরা কেনই বা আমার কাছে এসে সিজদা করলো, এর ব্যাখ্যাগুলো একটু বলুন। ডাক দিয়ে বলল, বাবা তোমরা টোটাল ভাই কটা বলো? টোটাল ভাই হচ্ছে আমরা 12টা। বলে তোমাকে বাদ দিলে কটা থাকে? 11টা। তারা কটা এসেছিল? 11টা। বলে ইউসুফ, এমন একটা দিন আসবে, সময় আসবে, সেই দিন থেকে নিয়ে তোমার সব ভাইয়েরা, 11টা ভাইয়েরা তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম বললেন, আব্বা চাঁদ সূর্য মানে কি? ওরা কেন সিজদা করলো? আসমান থেকে কেনই বা তারা নেমে আসলো? বলে, বাবা ইউসুফ, চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি। এমন একটা সময় আসবে, সে সময় তোমার আব্বা মা তোমার কথা মানতে বাধ্য হবে। ইউসুফ নবী হাসছেন, বলে, আব্বা আমি এমন কি হব? ভাইরা, আপনি, মা, সকলে আমার কথা অনুযায়ী চলবে? আমি তো আপনাদের পেটের ছেলে। বলে, বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে তোমাকে পৃথিবী উচ্চ সম্মানের অধিকারী করবে মানুষের মধ্যে থেকে। বলুন আলহামদুলিল্লাহ। তোমার ভাইদের চেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবে। উচ্চ সম্মানের অধিকারী মানে এখানে ওলামারা অনেকে বলেছে নবুয়ত দান করবে তোমাকে, এটা বলেছিলেন ইয়াকুব নবী। আর নবী রাসূলরা পৃথিবীর সব মানুষের চেয়ে বাপজি বড়। হযরত ইউসুফ নবী বলে, ভাই ওগো আব্বা আমি ভাইদের কাছে আর বলবো না। বলে, ঠিক আছে বেটা যাও। ইউসুফ নবী চলে গেলে তার স্বপ্নের কথা শুনে নিল তার ভাই সুমন, এবং মানেটাও যে জানতে পারলো তা ইউসুফ বাপজি জানে না। ইউসুফের ভাইদের সাথে কথা বলে ইউসুফ আবার চলে গেল ঘরে। ইউসুফের সুমন ভাই সে তাড়াতাড়ি করে বাপজি তারা ঘরে ঢুকে বলল, ভাই আমরা 1 মাইল যে 10টা ভাই, তাড়াতাড়ি একত্রিত হও। বলে, কেন? বলে, হ্যাঁ তো একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। এক জায়গায় হয়ে গেল। সুমন আবা বলছে, ভাই দেখো তো এখানে ইউসুফের ভাই বনিয়ামিন আছে কিনা। বলে, কেন? বলে, ও থাকলে বলা যাবে না, এটা ভয় আছে। ইউসুফের ভাই থাকলে বলা যাবে না। আমাদের বাপজি, আপনারা অনেকে আছেন বাইরে যাতায়াত করেছে, এখনো করছে। গোটা পশ্চিম বাংলার বাইরেও মানুষ এই বাঙালিদেরকে দেখে বাপজি ভয় পায়। কথা ঠিক না বেঠিক বলে? এই বাঙালিদের খুব বুদ্ধি, উপস্থিত বুদ্ধি এই বাঙালিদেরকে আল্লাহ দান করেছে। কিন্তু বাঙালিরা এরা বাপজি আপনার ওই নারীর পেছনে পড়ে বাপজি তারা মেধাটাকে কাজে লাগাতে পারে না, নষ্ট হয়ে যায়। এত ব্রেন। আমাদের উস্তাদ শোনাছিলেন যে বিহারিরা বাপজি আপনার ট্রেনে সফর করছে, ট্রেনে বগিটা আছে তো গোটা বগিটাতে বাপজি সব বিহারি লোক। বাহিরকার মানুষ সফরে গেলে 8 জন 10 জন করে যায়, গ্রামের এলাকার মানুষ। আর সফরে এলাকার মানুষ দল বেঁধে যাওয়াটা ভালো, এতে উপকার হয়। কিন্তু আমরা অনেকে মারামারি করে হিংসা হুংসি করে নিয়ে যাইনি। তো বিহারিরা গোটা বগিটাতে বাপজি যে বগিতে ঢুকেছে ওরা সবাই
তো ট্রেনে যাচ্ছে, তো বলছে যে ভাই ভাবে চুপচাপ তো বসে থাকা যাবে না। তো যেহেতু সবাই হচ্ছে আপনার হিন্দি ভাষী, উর্দু ভাষী, উর্দু তো কথা বলছে, তখন বলছে ভাই আপনাদের সামনে, মানে বলছে যে आप लोगों को सामने के हिकायत बयान करूंगा, তা বলছে আমি আপনাদের সামনে একটা গল্প বলবো। তো সমস্ত বিহারীরা বলছে হ্যাঁ হ্যাঁ হযরত বলিয়ে বলিয়ে করছে, বলেন বলেন। তখন ওই বিহারি যে গল্প শোনাবো বলছে, সে বলছে ভাই इस कमरा में देखो कोई বাঙালি मौजूद है कि ना। বলছে দেখো এই ট্রেনের ভিতরে এই বগিটাতে কোনো বাঙালি আছে কিনা। এর গল্প শোনালে বিহারি লোকরা এদিক ওদিক তাকে বলছে ভাই এই कोई বাঙালি নেই है इस कमरा में, তা বলছে এই বগিতে কামরাতে নাই একটাও বাঙালি নাই, বলে না। তখন এবারে বলছে ভাই सुनिए आप लोग, তা বলছে তো বলিए। তখনই বলছে যে ভাই এক জঙ্গল के अंदर एक तालाब है। এরা ওরা তো যেহেতু হিন্দি ভাষী, তো সব বলছে হ্যাঁ 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 ঠিক है ঠিক है, সব জোর বেঁধে বলছে জোর আওয়াজে। তালাব মানে হচ্ছে পুকুর, বলছে জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে। তখন বলছে ওই যে গল্প শোনাচ্ছে ভাই ওই এই তালাব কি কিনারা में दरख्त है, বলছে ওই পুকুরের ধারে একটা গাছ আছে। हाँ हाँ भाई ठीक है ठीक है। তখন আবার বলছে ভাই हाँ उसके बाद बोलिए। তখন বলছে যে ওই दरख्त जो पत्ता है ना, जो पत्ता, वो पत्ता जो पत्ता पानी में गिरेगा, एमनी कुछ तो जो पत्ता दरख्त का पत्ता पानी में गिरेगा उस पत्ता से कुमीर बन जाएगा, और जो पत्ता मिट्टी में गिरेगा उस पत्ता से शेर बन जाएगा। तो हाँ 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 ठीक है ठीक है, बहुत बढ़िया बात है बहुत बढ़िया बात है। খুব বড় কথা বলছে। ও বুঝাতে চাইছে যে পাতা যদি পড়ে যায় পানিতে তো কুমির হয় ওই গাছের পাতা থেকে, আর ওই পাতা আবার মাটিতে পড়লে বাঘ হয়ে যায়। তখন একটা বাঙালি ছোট্ট লোক সে চুপচাপ বসে বসে শোনার পর বলছে হযরত এক সওয়াল पूछूंगा आपको, বলছে আপনাকে একটা প্রশ্ন করব। তখন বলছে पूछिए, বলছে বলো। তো বলছে आप तो बता चुके हैं जो पत्ता पानी में गिरेगा उस पत्ता से कुमीर बन जाएगा, और जो पत्ता मिट्टी में गिरेगा उस पत्ता से शेर बन जाएगा। मैं मान लिया, लेकिन भाई मेरा सवाल का जवाब दीजिए कि एक ही पत्ता आधा पानी में गिरेगा और आधा मिट्टी में गिरेगा, उस पत्ता से क्या बनेगा। उन्हीं बोलते চাইছেন যে একটা পাতা পানিতে আর আধখান পড়েছে মাটিতে। আচ্ছা বলেন ওরকম অনেক সময় দেখা যায় না পাতা কিছুটা ভিজে থাকে আর কিছুটা উপরে থাকে, ওই পাতা থেকে কি হয়। তখন বলছে पहली तो बता चुका যে इस कमरा में कोई বাঙালি है कि ना। মানে বলছে যে আমি প্রথমেই বলেছিলাম যে দেখো বাঙালি আছে কিনা, যদি বাঙালি থাকতো তাহলে ওকে তার গল্প বলতো না, বন্ধ করে থাকতো। তো ইউসুফের ভাই সে জানে যে ইউসুফের ভাই বনিয়ামিন থাকলে বলা যাবে না। ইউসুফ খুব চালাক, তার ছোটতে বুদ্ধি, তার মেধা, গোটা এলাকার মানুষরা তার প্রশংসা করত। বলুন আলহামদুলিল্লাহ। প্রতিটা মিশরের কেনারের লোকেরা, কেনান শহরের প্রতিটা মানুষ সবাই ইউসুফ ইউসুফের পাগল, সবাই ইউসুফের প্রশংসা করত। এতে ইউসুফের ভাইদের বাপজি আপনার রাগ হতো যে আমার ভাই কেন প্রশংসা করছে। ভাই আমি একটা কথা বলি, এর মধ্যে আমি কয়েকটা জাল সাথে একটু লক্ষ্য করে দেখছি। বক্তা তো বাপজি অনেক রকমের আছে, নাই বলে? আচ্ছা বলেন গলার আওয়াজ এ সবারই কি সমান? কথা বলে সবারই সমান না। আল্লাহ রসুল বলেছেন এই গলার আওয়াজ, কণ্ঠ এগুলো আল্লাহর দান। আল্লাহ নবী বলেছেন এক একটা মানুষকে আল্লাহ গলাতে জাদু ফিট করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। জাদু, যার গলার আওয়াজে সে গান বলুক আর গীত বলুক আর যাই বলুক না কেন, কণ্ঠ ভালো লাগলে শুনতে ভালো লাগবে। আমি দেখছি কয়েকটা জালসাতে, আমি বলতাম না, আমি একটু ইশারাতান বলছি, আমি দেখছি এক শ্রেণীর কিছু আলেম, তারা বক্তা নয়, তাদেরকে দেখা যাচ্ছে তারা জালসা সেরকম তাদেরকে মানুষ ডাকে না। এসে যদি জালসা তারা যদি 10 মিনিট টাইম দেওয়া হয় ওদেরকে কি 20 মিনিট, তখন বাপজি সে বিরাট ব্যাপার ভাবিয়ে ও আবেগে বলে ফেলছে ভাই হ্যাঁ গলার কণ্ঠ শুনলে শুধু হবে না, কিন্তু আদৌ কিন্তু সুর করে ওয়াজ করতে পারে না। ওই যে বলবে কথাটা
সুর করে সে ওয়াজ করতে পারে না, তার গলার কণ্ঠ ভালো না। আরে ভাই, তোর গলার কণ্ঠ ভালো না, তুই কেন কণ্ঠের বিরুদ্ধে কথা বলবি? ওটা তো আল্লাহ তোকে দেয়নি। এরকম কয়েকটা জায়গাতে দেখছি, এটা না বলাই দরকার আলেমদের। আমার আপনারা দেখবেন পৃথিবীতে দামি দামি আলেম তারা সুর করে করে বক্তব্য দিচ্ছে, এই তো আল্লাহর দান। এই বাংলাদেশের হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারকাতুহুম আলিয়া, অনেকে হয়তো ওয়াজ ফলো করেন আপনারা। আল্লাহ এত গলাতে মধু দিয়েছে, অনেক যুবক তারা বলছে যে আমরা হাফিজুর রহমান সিদ্দিকের হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু কার কথাতে যে বাপজিকে কাকে যে আল্লাহ হেদায়েত বানাবে একমাত্র আল্লাহ তো জানে। ওনারা বলছেন যে ওনার বক্তব্য শুনে আমি দাঁড়িয়ে দিয়েছি। কে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কে বলছে বক্তা আমির হামদার বক্তব্য শুনে নামাজ পড়ছি, কে বলছে অনেক যুবকের শোনা যে মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়েছি, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছে। এরকম নাই ভাই? অনেকে বলে না, অনেকেই বলে। কিন্তু বাপজি এটা বলা ঠিক নয়, এই আওয়াজটা আল্লাহর দান। আমি বলছিলাম হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তার ব্যবহার প্রতিটা মানুষ প্রশংসা করত। তাই ইউসুফের বাপ যে সমন বলে ভাইটা বলল, একই সঙ্গে একত্রিত হও, আমি কিছু কথা আলোচনা করব। বলে কি? বলে ভাই আজ জানো ইউসুফ রাত্রিবেলায় কি স্বপ্ন দেখেছে? বলে না, আমি জানি না। বলে ভাই ইউসুফ রাত্রিবেলায় স্বপ্ন দেখেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানে অধিকারী হবে, ইউসুফকে সবচেয়ে দামি লোক বানাবে। ইউসুফের 10টা ভাইয়ের মধ্যে থেকে বাপজি যে বড় ভাই ইয়াহুদ, তিনি বললেন মুচকে হাসি দিয়ে, ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় হোক না, সে তো আমাদের ভাই। আমরা মা দুটো বাপ তো একটাই, পার্থক্য শুধু মায়ের কাছে। অসুবিধা নেই, আমাদের ভাই তো। ডাক দিয়ে বলল, ভাই সংখ্যায় আমরা কম না ওরা? বলে ইউসুফরা সংখ্যায় কম, আমরা বেশি। আমরা কেউ দাবি হতে পারবো না, আর ও দাবি হয়ে যাবে। ওগো ভাই, গোটা গ্রামের লোকেরা আমাদের বিরুদ্ধে কথা বলে, সবাই আমাদের ব্যবহার খুশি না, আর ইউসুফের ব্যবহার খুশি। তার আখলাক চরিত্র এত ভালো, লোকে বলে। আমার আব্বাকে দেখেছি আমাদের সব ভাইদের চেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে। ওগো ভাই, আমরা যদি ইউসুফকে উকতুলু ইউসুফা আবিতুরাহুহু আরদা ইয়াকুলু লাকুম আজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আমরা যদি ইউসুফকে যদি আমরা জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফের উপর যে মহব্বত ছিল সেটা আমাদের উপর চলে আসবে। ইউসুফের ভাই ইয়াহুদ বলল, ভাই মুখে যতটা বলা সহজ, বাস্তবে অতটা পরিণত করা সহজ নয়। ভাই আমরা প্রায় রাত্রি 12টা বাজতে চললো, আর মানুষ তো বাপটি সারাদিন খাটাখাটনি করছে, আর রাত্রি 12টা মানে বিরাট রাত্রি। আমি দেখছি এখন 4টা-5টা করে মানুষ উঠছে চলে যাচ্ছে। ভাই যাই হোক, আর কিছুক্ষণ বসে, ভাই আর কিছুক্ষণ একটু বসে ইনশাল্লাহ আখিরি দোয়া হয়ে যাবে। যেহেতু এখানে বসে আছেন কমিটির তরফ থেকে ভাইজান, হয়তো আমি ওনার নামটা জানি না, উনিও তো দেখতে পাচ্ছেন। মানুষ যদি 2-4জন করে ভাবে উঠতে উঠতে চলেই যায়, তাহলে 2-4টা লোক নিয়ে বাপজি 10টা লোক নিয়ে কথা বলতে ভালো লাগবে না, আর যারা বসে থাকবে তাদেরও শুনতে ভালো লাগবে না। যারা থাকবে বসে তারা ভাববে এ কখন দোয়া করবে, দোয়া করলেই তো চলে যাবে। আর দোয়াটাও বাপজি খুব মূল্যবান জিনিস। আমাদের অনেকের আব্বা মা আত্মীয় স্বজন অনেকে চলে গিয়েছে, সবার জন্য বাপজিকে খাস করে দেওয়া হবে। আর কিছুক্ষণ বসে ভাবছি, আর এটা একটু আলোচনা করে ইনশাআল্লাহ দেওয়া হবে। ভাই আমি বলছিলাম যে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইরা বলল, ভাই ইউসুফকে মারাও তো সহজ নয়। সুমন বলল, ভাই মারা একেবারে সহজ। বলে কি করে? বলে আমার যুক্তি অনুযায়ী যদি তোমরা কাজ করো। বলে কি কাজ? বলে ইউসুফ ছোট ছেলে, সে কিছু বুঝে না, তার বুদ্ধি কম আছে এখন আমাদের তুলনামূলক। ও আমার ভাইরা, আমার ভাই ইউসুফ কোনোদিন মাঠে যায়নি বেড়াতে, আমরা ইউসুফকে মাঠের লোভ লালসা দেখাবো। ইউসুফকে যদি আব্বা যেতে না দেয়, তাহলে ইউসুফকে বলবো তুমি কাঁদতে লাগবা, বাকিটা আমি দেখে নেব আমরা। কিন্তু ইউসুফকে যে আমরা চক্রান্তর জাল বিছাছি,
আমাদের ভিতরে যে ষড়যন্ত্র, এটা ইউসুফ যেন টের না পায়, জানতে না পারে। বলে ঠিক আছে চল। ইউসুফকে বাপজি আড়ালে ডাকলো। ডাকার পর ইউসুফ নবী আলাইহিস সালামকে বুঝালো, ভাই একদিন যদি মাঠে যাস ভাই, আর জীবনে বাড়িতে থাকবি না। মাঠে গেলে দারুণ দারুণ পাখি দেখতে পাবি, মাঠে গেলে অনেক গাছ গোছালি দেখতে পাবি ভাই, মাঠে এত মিষ্টি বাতাস, একদিন গেলে আর বাড়িতে থাকবি না, মাঠের বাতাস খেলে শরীর ভালো হয়। ইউসুফ বলল, ভাই আমার আব্বা তোমাকে যেতে দিবে না। বলে আব্বার কাছে অনুমতি চাইবি, যদি যেতে না দেয় তাহলে কানতে লাগবি, তারপর বাকিটা দেখে নেব। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি জানেন না ইউসুফের ভাইরাও তারা বাবা চক্রান্তর বাপ যে জাল বেছে নিয়েছে। আমার ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইদেরকে বাপ যে ডাক দিয়ে নাই, ওনার আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালামকে গিয়ে বলেছিলেন, আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি মাঠে যেও না ছাগল চড়াতে, তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত যেতে দেইনি, তোমার ভাইরা ছাগল নিয়ে যায়, তোমার যাওয়ার দরকার নাই। ইউসুফ নবী বলেন, আব্বা আপনি আমাকে পাঠিয়ে দেন। বলেন, না বাবা তুমি মাঠে যেও না, তোমাকে একটি বালা চোখের আড়াল করে আমি থাকতে পারবো না। ইউসুফ গো আমি তোমাকে সব ছেলের চেয়ে বেশি ভালোবাসি। বলে বাপজি ইউসুফকে বাপজি কোলে তুলে নিলেন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীকে বাপজি আপনার মহব্বত করে সোহাগ করেছেন। বাবা শুনে নাই, ইউসুফ নবী কান্না করতে লাগলেন। ইউসুফের ভাইরা তারা পাঁচিলের আড়াল থেকে বাপজি কথাগুলো শুনছিল। যখন দেখলো ইউসুফ ভাই কান্না করতেছে রে বাবা, ইউসুফের ভাইরা অজানার ভান করে বাপজি তারা ইয়াকুব নবীর কাছে গেল। ডাক দিয়ে বলেছিল, আব্বা আমাদের ছোট ভাই কেন কান্না করেছে বলার। ইয়াকুব নবী বলেছিল, বাবা হঠাৎ করে আমার ছোট ছেলে ইউসুফ কেন কান্না করতে লাগলো জানি না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করতে লাগলো। এত বারণ করে শোনো নাই রে বেটারা, তোমরা একটু বোঝাও যেন ইউসুফ যেন মাঠে না যায়। কিন্তু ইউসুফের বাপজি ভাইরা যে বাপজি তারা যুক্তি দিয়েছে, এই কথাটা ইয়াকুব নবী বাপজি জানতে পারলো না। ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলল, আব্বা শুধু মাটি তো যেতে চেয়েছে। বলে হ্যাঁ বাবা। বলে আব্বা কোনদিন মাঠে যাই না, আজকে অনুমতি দাও, আমরা 10টা ভাই ইউসুফকে নিয়ে যাব। আব্বা চিন্তা করবেন না, মাঠ ঘুরে নিয়ে এসে আমার ভাই মহব্বতের কলিজা টুকরা ছোট ভাইকে আবার আপনার কাছে নিয়ে এসে রেখে যাব। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা আমি তোমাদেরকে বুঝাতে বললাম আর তোমরা উল্টা বলতে লাগলে। ইউসুফকে নিয়ে যাবা? বলে হ্যাঁ। যাহা তো ভাইরা নিয়ে যাব বললেন। আর ইউসুফ বাপজি আরো জোর দিয়ে কাঁদতে লাগলেন। বলে আব্বা ভাইরা আমাকে নিয়ে যাবে, আপনি যার অনুমতি দিয়ে দেন। ইয়াকুব নবী বললেন, বাবা আমার ইউসুফকে যদি মাঠে নিয়ে যাও, শুনে নাও ইউসুফ রোদ্রে থাকতে পারে না রে বাবা, আমার ইউসুফকে রোদ্র লাগবে। শুনে নাও আমার ইউসুফকে রৌদ্র লাগবে, খবরদার তোমরা নিয়ে যেও নাও। বলো ইউসুফকে রৌদ্র লাগলে তোমরা কি করবা? আমার ইউসুফ ছেলে রৌদ্র সহ্য করতে পারবে না। ইয়াকুব নবীর সব ছেলেরা তারা বলেছিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাওয়ার পর যদি ইউসুফকে যদি রৌদ্র লাগে, ওগো আমার আব্বা খুরমা পাতার তাজ বানাবো, খুরমা পাতার তাজ বানিয়ে আব্বা ইউসুফের মাথায় পরে দেব, সূর্যের তাপ আর ইউসুফকে লাগবে না।
ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন এটা বাপজি কেটে দিল দোলনে দিয়াও আবার ডাক দিয়ে বলেছিল আমার ছেলেরাও আমার ইউসুফকে নিয়ে যেও না শুনে নাও ইউসুফকে যদি রৌদ্র থেকে যদি আড়াল করো শুনে নাও আমার ইউসুফ বাড়িতে থাকে বারবার ঘন ঘন খেতে যায় আমার ইউসুফ ক্ষুধা সহ্য করতে পারে না ওরে আমার ছেলেরা মাঠে ইউসুফকে ক্ষুধা লাগলে বলো ছেলে তোমরা আবার ইউসুফকে কি খেতে দেবা বলো ইউসুফের ভাইয়েরা তারা ডাক দিয়ে বলেছিল আব্বা আমার ভাই ইউসুফকে যদি ক্ষুধা লাগে আপনি চিন্তা করবেন না আমাদের কাছে দুম্বা থাকে ওট থাকে বলে হ্যাঁ দুম্বার ওট দহন করে গো আব্বা আমার ছোট ভাই ইউসুফকে পান করাবো ইয়াকুব নবী দেখলেন না যাই বলছি তাই বাপজি কথার বিপরীত ওরা কথা খাড়া করছে আসলে তো ওরা নিয়ে যাবে কৌশল করে হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম এই দুটো কথা বলার পরে মেরা হাত ওখানে জোড় করে ধরে বললেন ওরে আমার ছেলেরা ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আও তাযহাবু বিহি ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছেন ও আমার ছেলেরা আমার ভয় হতেছে ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন ও আমার ছেলেরা ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও হয়তো তোমরা 10টা ভাই রানীর প্রতিযোগিতা নাম দিবা খেলাধুলাতে তোমরা হয়তো মুগ্ধ হয়ে থাকবে বাবা আর ওই সময় জঙ্গল থেকে নেকড়া বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে নেবে আয়াকুলাহু যিবু আকালা ইয়াকুলু মানে হচ্ছে খাওয়া আরবিতে খাওয়াকে আকালা বলা হয় আর জীবন শব্দের অর্থ হচ্ছে বাপজি নেকড়ে বাঘ খুব শক্তিশালী রাগিল বাঘ ওগামার ছেলেরা আমার ইউসুফকে মনে হয় নেকড়ে বাঘে খেয়ে নেবে এটাই আমার ভয় হচ্ছে ওয়াখাফ সাথে সাথে ইয়াকুব নবী আলাইহিস সালাম তার বাপজি আপনার বলা হয়েছে ছেলেরা ডাক দিয়ে বলেছিল ওই সময় কালো তারা সবাই মিলে বলেছিল লাইন আকালাহু যিবু ওগো আব্বাজান যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া মাগে খেয়ে নেয় ওয়া নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন আব্বা আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব আমরা সবাই নুকসানের মধ্যে পড়ে যাব আব্বা চিন্তা করবেন না আমরা 10টা ভাই 10টা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গলের একটা বাঘ কেন 10টা বাঘ এসে আমাদের কাছ থেকে ছোট ভাইকে কেড়ে নিতে পারবেন না ওগো আব্বাজান আপনি অনুমতি দেন ইয়াকুব নবী দেখলেন আর দলিল খাড়া করা যাচ্ছে না যেটাই বললাম সেটাই ওরা কেটে দিয়েছে আর বিপরীত কথা তারা ফিট করেছে লাস্টে বলল বাবা নিয়ে যাও কিন্তু আমার ছেলে ইউসুফকে লক্ষ্য রাখে শুধু হুকুমটা দিয়ে দিয়েছেন বাবা ইয়াকুব নবী আলাইহিস সালামের বড় ছেলে ইউসুফকে তুলে নিলাও তুলে নিয়ে বাড়ির ভিতরে বাপজি দরজা দিয়ে বেরোনোর সময় আমার ইউসুফ নবী আলাইহিস সালামকে জোরে জোরে গালে মুখে বাপজি চুমা দিলাও এত স্নেহ করতে লাগলো মহব্বত দেখাতে লাগলো হযরত ইহুদির কাছ থেকে বাপজি রাস্তা দিয়ে যেতে যেতে 10টা ভাই বাপজি একে একে কাড়াকাড়ি শুরু করে দিলাও সবাই নাই আর বাপজি ইউসুফকে চুমা দেয় মহব্বত করে কোলে নিয়ে যায় তাকে হেঁটে হেঁটে বাপজি যেতে দেয় নাও ইয়াকুব নবী আলাইহিস সালাম ঘরের দরজা থেকে বাপজি মাঠে রাস্তার দিকে চেয়ে থাকলেন
ইউসুফকে যত দূর নজর পড়া গেল দেখতে পাওয়া গেল ইউসুফের ভাইরা এইভাবে বাপজি পেছন দিকে ঘুরে যত দূর দেখতে পেল ইয়াকুব নবী আলাইহিস সালামকে যেতে যেতে অত দূর পর্যন্ত তারা চুমা দিতে দিতে নিয়ে যাচ্ছিল। ইয়াকুব নবী আলাইহিস সালাম জানে না ওই চুমার ভিতরে ভয়ঙ্কর বাপজি ষড়যন্ত্র লুকিয়ে আছে। ইউসুফের আব্বা ইয়াকুব নবী বাপজি জানেন না ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দেব নাই বাবা। ইয়াকুব নবী আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমার 10টা ছেলে যেভাবে আমার ইউসুফকে ভালোবাসছে